দিদি একটু গাড়িটা পরিষ্কার করে দেবেন তো। হ্যাঁ হ্যাঁ স্যার। এ কি দিদি, আপনি খাবার খাচ্ছেন? ঠিক আছে, আপনি চাবিটা দিয়ে দিন, আমি অন্য কাউকে দিয়ে পরিষ্কার করিয়ে নেব। না স্যার, তার কোনো দরকার নেই। আমি আমি খেয়ে নিই, খাবারটা খাওয়ার পর আমি করে দিচ্ছি। আরে স্যার, এদের সারাদিন তো কোনো কাজই থাকে না, শুধু বসে থাকে আর খাবার খেতে থাকে। শোন, পরে খাবার খাবি, আগে ওঠ, গিয়ে স্যারের গাড়িটা মুছে দে, তারপরে এসে খাবি, ঠিক আছে? আরে না না, আপনি বসুন। দেখো কুসুম, ওনাকে এরকম বলো না। কেন বলো তো, ওনার বড় মন, তাই জন্য উনি তো সমস্ত কাজ আমরা যেটা বলি সব কিছুই করে। ওনার তো এগুলো, এই সমস্ত কাজ তো সাফাই করবি। ওনাকে ভালো বলতে হয় যে উনি আমাদের সমস্ত যা কিছু বলি সমস্ত সব কিছু কাজ করে দেয়। আর দিদি, আপনি এই পেঁয়াজ দিয়ে রুটি খাচ্ছেন, আপনার তরকারি কোথায়? আরে স্যার কি বলুন তো না, আমার মায়ের শরীরটা অনেকদিন ধরে ভালো নেই, তাই সমস্ত কাজ সারাদিনের শেষ করে আসার পর রাতের বেলায় এই বাসি রুটি নিয়ে আমি আর তার সাথে দুটো পেঁয়াজ নিয়ে চলে আসছি। আপনি তো বাইরে থেকে তাহলে কিনে খেতে পারেন। আসলে স্যার, আমার তো 10,000 টাকা স্যালারি, আর আমার তো সব সংসার খরচেই চলে যায়। আমি কি আর টাকা দিয়ে বাইরে থেকে তরকারি কিনে খাবো বলুন তো স্যার? আর তার উপরে মায়ের পিছনে এখন সব টাকা চলে যাচ্ছে। আরে স্যার, এগুলো সব এদের না নাটক। এত টাকা করে ইনকাম করে আর নিজের পেছনে 1 টাকা খরচা করতে চায় না, সব নাটক করতে থাকে, গরিবের মতন কান্নাকাটি করে, নাটক করে যত সব। কুসুম, আমি তোমাকে কতবার বলেছি, যখন দুজন মানুষ সামনে কথা বলছে তোমাকে কতবার বলেছি না চুপ করে থাকতে? আই এম এক্সট্রিমলি সরি স্যার। আর আপনি তো একটা কাজ করতে পারেন, আপনি তো অফিসের ক্যান্টিন থেকেই খাবার খেয়ে নিতে পারেন। আমি তো সমস্ত স্টাফদের জন্য খাবার তো ফ্রি করে রেখেছি, আপনি ওখান থেকেই খাবার খেয়ে নেবেন। স্যার, অফিসের ক্যান্টিন তো শুধুমাত্র অফিসের স্টাফদের জন্য, আমাদের মতো সিকিউরিটি গার্ডদের জন্য তো নয়, তাই না স্যার? আর আপনি খামোকা স্যার আমাকে নিয়ে চিন্তা করছেন, আমি রুটি পেঁয়াজ দিয়ে খেয়ে নেব। আরে আপনিও তো অফিসের স্টাফ, আপনিও তো অফিসের জন্যই কাজ করছেন। স্যার, আপনি সব কি কথাবার্তা বলছেন? আরে আমরা অফিসের স্টাফ, এ তো একটা সামান্য সিকিউরিটি গার্ড, এ আমাদের সাথে আমাদের ক্যান্টিনে বসে খাবে, তাহলে আমাদের মান সম্মানটা কোথায় যাবে? আপনি কি সব কথা বলছেন স্যার? কুসুম, তুমি একদম চুপ করে থাকো, আমি তোমার সাথে এই ব্যাপারে অন্য সময় কথা বলে নেব। আর দিদি, আপনি ক্যান্টিনে যান, ক্যান্টিনে গিয়ে আপনার জন্য খাবার নিয়ে আসুন, ঠিক আছে? আর দিদি, আপনাকে যদি কেউ কিছু বলে না, সোজা এসে আমাকে কমপ্লেন জানাবেন। আর দিদি, আপনি চাবিটা দিয়ে দিন। না না স্যার, আমি ওটা করে দেবো। আরে আপনি চাবিটা দিন না। আচ্ছা, আপনি এক্ষুনি ক্যান্টিনে যান আর ওখান থেকে সবজি নিয়ে নিন আপনার জন্য, ঠিক আছে? স্যার,